বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের আলোচনা পর্ব হচ্ছে MCQ পর্ব 54 অর্থাৎ 1872 সালের সাক্ষ্য আইনে 1872 সালের আইনের আমরা চরিত্র যখন প্রাসঙ্গিক, আজকে এই অধ্যায়টি আমরা খুব গুরুত্ব সহকারে দেখব। এই চরিত্র যখন প্রাসঙ্গিক, এই 1872 সালের সাক্ষ্য আইনটি, এই অধ্যায়টি অনেকেই বুঝতে অসুবিধা হয়, অনেকেই না বুঝে মুখস্থ করে ফেলেন। তাহলে না বুঝে পড়ার কোনো উপায় নেই। আমরা এই আলোচনাগুলো আমরা মোটামুটি মেন বইয়ের আলোকে আমরা আলোচনা করে যাচ্ছি। আশা করি আপনারা মেন বইগুলো একটু বেশি বেশি স্টাডি করবেন। তাহলে আজকের যে উপস্থাপনা পর্ব আলোচনা হচ্ছে সাক্ষ্য আইনের চরিত্র যখন প্রাসঙ্গিক, অর্থাৎ এখানে 52 থেকে 55 ধারা। আমরা কোন কোন ধারা আমরা দেখব প্রাসঙ্গিক আর কোন কোন ধারা দেখব অপ্রাসঙ্গিক। তাহলে এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা চরিত্র যখন প্রাসঙ্গিক আমরা MCQর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেকে ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে আলোচনায় চলে যাই। আমরা প্রথমে হচ্ছে 52, এবং 55, 53 এবং 54। এই 52 এবং 55 দুইটি ধারাই হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে। এইখানে 52তে বলতেছে যে এখানে অপ্রাসঙ্গিক, আর এখানে 55 বলছে প্রাসঙ্গিক। অর্থাৎ এখানে একটু বলি যে এখানে সবসময় দেওয়ানি মামলার ক্ষেত্রে 52 এই দুইটি ধারাই হচ্ছে দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য। যেহেতু 52তে বলছে যে দেওয়ানি মামলার ক্ষেত্রে কি হবে, এই ধারাটি অপ্রাসঙ্গিক হবে। অর্থাৎ দেওয়ানি মামলার ক্ষেত্রে যখন চরিত্র নিয়ে কথা বলে তখন এই ধারাতে কি হবে, অপ্রাসঙ্গিক। বাট 55 ধারাতে যখন আমরা যাব তখন দেখব এই ক্ষতিপূরণ নির্ণয় চরিত্রের ক্ষেত্রে কি হবে, যে চরিত্রের যে গুরুত্বের ক্ষেত্রে নির্ণয় করতে গিয়ে হবে প্রাসঙ্গিক। অর্থাৎ 52 হচ্ছে অপ্রাসঙ্গিক, 55 হচ্ছে প্রাসঙ্গিক। তাহলে এই দুইটি ধারা হচ্ছে কি আমাদের দেওয়ানি মামলার ক্ষেত্রে। এখন এই দুইটি ধারা, এই 53 এবং 54 ধারা দুইটি হচ্ছে ফৌজদারি মামলার। অর্থাৎ এই দুইটি দ্বারা কি হচ্ছে 53 এবং 54 ক্ষেত্রে হচ্ছে ফৌজদারি মামলা ক্ষেত্রে। এখানে 53 বলছে যে এখানে তার ফৌজদারি মামলা যে চরিত্র ভালো, এই ক্ষেত্রে তার কি হচ্ছে প্রাসঙ্গিক। আর এই ক্ষেত্রে 54তে বলছে যে এখানে ফৌজদারি মামলার চরিত্র যে খারাপ, এখানে সবসময় কি অপ্রাসঙ্গিক বিষয়। এখানে চরিত্র খারাপের কথা বলা হচ্ছে। তাহলে 53 হচ্ছে আমরা পেলাম প্রাসঙ্গিক, আর 54 তো পেলাম কি অপ্রাসঙ্গিক বিষয়। এখানে 54 তো অপ্রাসঙ্গিক বিষয় হলেও কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ প্রশ্নের ধরন এবং উত্তর দানের ক্ষেত্রে কি হয়ে যায়, প্রাসঙ্গিক হয়ে যায়। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে এই চারটি ধারা 53 এবং 55 যদিও দেওয়ানি মামলার ক্ষেত্রে আমাদের প্রয়োজন হচ্ছে 53 এবং 54। তাহলে 52 এবং 55 যদি দেওয়ানি মামলা হয় তাহলে এখানে 53, 54 হচ্ছে ফৌজদারি মামলা। তাহলে আমরা মোটামুটি এই চারটি বিষয় খুব সহজে দেখলাম। আপনারা এই চারটি ধারা মেন বইয়ে যেভাবে বলা আছে একটু বেশি বেশি করে উদাহরণের মাধ্যমে আপনারা একটু বেশি বেশি রিডিং পড়বেন, তাহলে আমরা ক্লিয়ার হবে। তাহলে আমরা 52 এবং 55 হচ্ছে দেওয়ানি, 53, 54 হচ্ছে ফৌজদারি মামলা। তাহলে 52 অপ্রাসঙ্গিক, 55 হচ্ছে প্রাসঙ্গিক। এই ক্ষেত্রেও 53 যে আসামির চরিত্র ভালো সেটা হচ্ছে কি হবে, সেই ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। বাট এই ক্ষেত্রে 54 ক্ষেত্রে আসামির যে চরিত্র খারাপ, এটাও কি হচ্ছে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। কিন্তু ক্ষেত্র বিশেষ এখানে যে তার যদি অন্যভাবে যদি ইন রিপ্লাই বা অর্থাৎ এখানে যদি উত্তরদান প্রসঙ্গ ব্যতীত হয় সেটা কি হয়ে যাচ্ছে, প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু খেয়াল করি, আমরা এখানে যে MCQ গুলো রয়েছে আমরা একটু দেখলেই আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। তাহলে চরিত্র যখন প্রাসঙ্গিকের যে সাক্ষ্য 1872 সালে আইনের MCQ পর্ব 54, প্রথমেই আমরা 1 নাম্বার দেখতে পাচ্ছি, দেওয়ানি মামলার ক্ষেত্রে কথিত আচরণ প্রমাণ করার ক্ষেত্রে চরিত্র কি হবে, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, ক+খ কোনোটা নেই। আমরা জানি যে দেওয়ানি মামলার কথিত আচরণ প্রমাণ করিবার ক্ষেত্রে চরিত্র কি হবে, অপ্রাসঙ্গিক। যেহেতু আমি প্রথম বলেছি 52 ক্ষেত্রে অপ্রাসঙ্গিক। 2, কোনো ব্যক্তির চরিত্র যদি এইরূপ হয় যে সেই ব্যক্তির ন্যায় প্রাপ্য অধিকার ক্ষতিপূরণ দ্বারা প্রবাহিত হয়, তবে দেওয়ানি মামলা তা কি হবে, সবসময় আমরা এই যে 55 পড়েছি, যে এখানে রিডিং মেন বই থেকে নেওয়া, যে কোনো ব্যক্তির চরিত্র যদি এইরূপ হয় সেই ক্ষেত্রে সে যে ন্যায্যভাবে সে ক্ষতিপূরণ তদ্ধারা যদি প্রবাহিত হয় সেই ক্ষেত্রে কি হবে, প্রাসঙ্গিক। তাহলে অপ্রাসঙ্গিক হবে না, কি হবে, প্রাসঙ্গিক। 3, ফৌজদারি মামলার আসামির চরিত্র যে ভালো, তাহলে কি সেটা 53, অর্থাৎ এখানে কি হচ্ছে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক হবে না। সবসময় ফৌজদারি মামলার ক্ষেত্রে চরিত্র যে ভালো, এই ক্ষেত্রে যদি তার বিবাদী পক্ষ বা বাদী পক্ষের যদি এখানে কি লয়ার যদি বলে যে তার চরিত্র ভালো, সবসময় কি হবে, সেটা প্রাসঙ্গিক হবে। 4, ফৌজদারি মামলার অভিযুক্ত চরিত্র যে খারাপ তা
সব সময় কি হচ্ছে এখন একটু বিষয় যে ফৌজদারি মামলার সেটা আমরা এখন চলে যাব কি 54-এ। তাহলে ফৌজদারি মামলার অভিযুক্ত চরিত্র যে খারাপ তা সব সময় কি প্রাসঙ্গিক না, সব সময় কি অপ্রাসঙ্গিক। এই ফৌজদারি মামলাকে অভিযুক্ত চরিত্র যদি কি হয় খারাপ হয় অবশ্যই কি হবে অপ্রাসঙ্গিক হবে। 5 চরিত্র যে ভালো যদি খারাপ হোক, এই ক্ষেত্রে যদি চরিত্র যে খারাপ হচ্ছে তা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বাট যদি এই বিষয়ে যদি চরিত্র যে ভালো যদি সাক্ষ্য দেওয়া হয় তাহলে ইহা কি হবে অবশ্যই অপ্রাসঙ্গিক কি হবে প্রাসঙ্গিক। এই ধারাগুলো একটু প্যাস বা একটু আপনার কৌশলের সাথে মনে রাখবেন, তাহলে ফৌজদারি মামলার অভিযোগ চরিত্র যে খারাপ তা কি হয়ে যাচ্ছে অপ্রাসঙ্গিক। আবার এই বিষয়ে যদি চরিত্র যদি ভালো এই মর্মে সাক্ষ্য দেওয়া হলে তার চরিত্র কি হবে সরাসরি প্রাসঙ্গিক হয়ে যায়, কারণ আমরা ভালো চরিত্রের ক্ষেত্রে আমার প্রাসঙ্গিক, তাহলে প্রাসঙ্গিক। 6 খারাপ চরিত্রের সাক্ষ্য পূর্ববর্তী দণ্ডাদেশ। আমরা সবসময় খেয়াল রাখবো যে এই যে পূর্ববর্তী দণ্ডাদেশ কি হবে, অবশ্যই আমরা এই পূর্ববর্তী দণ্ড প্রমাণ করার জন্য কার্যবিধি 511 দেখেছি, এইখানে প্যানেল করে 75 দেখেছি, তাহলে এই যে পূর্ববর্তী দণ্ডাদেশ অবশ্যই কি হবে প্রাসঙ্গিক হবে। 7 পূর্ববর্তী অসৎ চরিত্রে উত্তরদান ইন রিপ্লাই, এই যে বিষয়টা রয়েছে যেখানে 54-এ বলা হয়ে রয়েছে, এই কথাটাই বলা হচ্ছে যে পূর্ববর্তী অসৎ চরিত্রে যদি এই উত্তরদান প্রসঙ্গ ব্যতীত হয় তাহলে সেটা কি হবে অবশ্যই প্রাসঙ্গিক নয়। এই উত্তরদান যদি ব্যতীত থাকে কোনো কোশ্চেনে, যে উত্তরদান ব্যতীত হয় অর্থাৎ যদি উভয় পক্ষ অর্থাৎ প্রথম পক্ষ অর্থাৎ বিপক্ষদ্বয় যদি তারা সেখানে প্রথম লয়ার দ্বিতীয় লয়ার যদি তারা কি করে তারা প্রসঙ্গ ব্যতীত যদি ইন রিপ্লাই ব্যতীত তারা যদি কথা বলে বা ইন রিপ্লাই না থাকে, এই সেক্ষেত্রে কি হবে সেটা প্রাসঙ্গিক নয় হবে। 8 যে মামলার কোনো ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয়, অর্থাৎ আমরা যে মামলাগুলো যদি চরিত্র যদি বিচার্য বিষয় হয় তাহলে নিম্নলিখিত কোন ধারা প্রযোজ্য হবে না। যেখানে আদালতে যদি চরিত্র নিয়ে যদি বিচার্য বিষয় হয় সেই বিষয়, তাহলে এই নিম্নলিখিত কোন ধারা কি হবে না প্রযোজ্য হবে না 52, 53, 54, 55। তাহলে আমরা এখানে কি পেয়েছি আমরা 54 পেয়েছি অর্থাৎ খারাপ চরিত্রের ক্ষেত্রে, অর্থাৎ এখানে আমরা 52তেও হবে না, 53 আমরা 55 হচ্ছে না, একমাত্র 54 ধারা যদি সেখানে বলা হচ্ছে যদি ব্যাখ্যা রয়েছে দুইটি, এই 54 ব্যাখ্যা দুইটা আপনারা ভালো করে পড়বেন। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে এটাই যে মামলার ব্যক্তির খারাপ চরিত্রই বিচার্য বিষয় হয় সেক্ষেত্রে এই 54 ধারা প্রযোজ্য হবে না। 2 নম্বর বলছে যে খারাপ চরিত্রে পূর্ববর্তী দণ্ডাদেশ কি হবে প্রাসঙ্গিক। এই দুটি বিষয় আপনারা খেয়াল রাখবেন। তাহলে আমরা আরেকবার রিপিট করি, আজকের এমসিকিউ পর্ব আমরা কি দেখলাম যে দেওয়ানি মামলার কথিত আচরণ কি হবে অপ্রাসঙ্গিক। কোনো ব্যক্তির চরিত্র যদি এইরূপ হয় যে সে ব্যক্তির ন্যায় প্রাপ্য ক্ষতিপূরণ দ্বারা প্রভাবিত হয় তাহলে কি হবে প্রাসঙ্গিক। 3 ফৌজদারি মামলার আসামির চরিত্র ভালো তা কি প্রাসঙ্গিক। 4 ফৌজদারি মামলা অভিযুক্ত চরিত্রে যে খারাপ তা কি অপ্রাসঙ্গিক। চরিত্র যে ভালো এই মর্মে সাক্ষ্য দেওয়া হলে তা কি হবে চরিত্র ইহা কি হবে প্রাসঙ্গিক। খারাপ চরিত্রের সাক্ষ্য পূর্ববর্তী দণ্ডাদেশ প্রাসঙ্গিক। পূর্ববর্তী অসৎ চরিত্রের উত্তরদান যদি ব্যতীত হয় সেক্ষেত্রে কি প্রাসঙ্গিক নহে। যে মামলা কোনো চরিত্র খারাপ চরিত্র বিচার বিষয় তাহলে নিম্নলিখিত কোন ধারা হবে 54 ধারা। তাহলে আমরা আজকের যে আলোচনা পর্ব চরিত্র যখন প্রাসঙ্গিক আমরা 52 এবং 55 আমরা দেওয়ানি পেলাম। দেওয়ানি মামলার ক্ষেত্রে কি হচ্ছে একটি প্রাসঙ্গিক, আর ওদিকে ক্ষতিপূরণ নির্ণয়ের চরিত্র গুরুত্বের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে 55 প্রাসঙ্গিক। অর্থাৎ যদিও দেওয়ানি মামলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক 52তে বলেছে, সেই ক্ষেত্রে আবার 55 ধারাতে আমরা পেলাম কি ক্ষতিপূরণ নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বের দিক থেকে সেটা কি হয়ে যাচ্ছে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে। আর এদিকে 53 এবং 54 পেলাম আমরা ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক, অর্থাৎ আসামির যে চরিত্র ভালো সেই ক্ষেত্রে আমরা পেলাম কি 53, আর অপরদিকে 54তে পেলাম যে আসামি চরিত্র যে খারাপ সেটা অপ্রাসঙ্গিক বিষয়। তাহলে আশা করি আজকের আলোচনা এই অধ্যায়ের আপনারা খুব সহজে এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আশা করি আমরা পরবর্তী ভিডিওগুলো আমরা চেষ্টা করব উদাহরণ এবং বিশ্লেষণের মাধ্যমে আলোচনা করার জন্য। আজকের আলোচনা এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।